আমাদের যে যে ব্যাক টু ব্যাক যে নেতৃত্ব রয়েছে আওয়ামী লীগের তো সেই নেতৃত্ব নেই। আপনি দেখেন না এই উপজেলা নির্বাচনে আমরা বললাম, আমাদের তৃণমূল থেকে বলল যে এই উপজেলা একটা সিদ্ধান্ত হলো যে এই উপজেলা নির্বাচনে আমরা কেউ যাব না। আমাদের টপ লেভেল থেকে সেই সিদ্ধান্ত দেওয়া হলো। তৃণমূলের সিদ্ধান্তের ফলে কিন্তু টপ লেভেল সিদ্ধান্ত দিল যে নির্বাচনে যাব না। তারপরও হাতে গোনা যে কয়জন লোক নির্বাচনে গিয়েছিল আমরা তাদের বহিষ্কার করেছি। কিন্তু দেখেন আওয়ামী লীগ ঘোষণা করলো কোনো আত্মীয় স্বজন বন্ধু কি একটা নিয়ম করলো যেটা অসাংবিধানিক এবং যেটা মৌলিক অধিকার বিরোধী। যে নিয়ম করলো যে কোনো আত্মীয় স্বজন মন্ত্রী এমপি তাদের নির্বাচনে দাঁড়াতে পারবে না। কত লোক দাঁড়িয়েছে, তাদের পরে কোনো ব্যবস্থা নিতে পারতো? পারলো? আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নিতে পারলো? অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব এখন সংকটাপন্ন। বিএনপি মহাসচিব বলেছেন কেবল ডান বাম নয়, মধ্য যারা তারাও বরং সকলেই একসাথে এই সরকারের পতন চান। সেটা আপনারা চেয়ে আসছেন, আমরা সেই আন্দোলনও দেখি। কিন্তু এই পতন হওয়ার পরে নেতৃত্বটা কার হাতে যাবে, মানে কার কাছে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা এটা চাইছেন? আমাদের দলে একটা স্ট্রং নেতৃত্ব প্রতিষ্ঠিত আছে। আপনার ফখরুল ইমাম ভাই যেটা বললেন তার সাথে তো দেশবাসী কখনোই একমত হবে না। উনি একটা চিন্তা ভাবনা থেকে উনি যে কোটারি রাজনীতি করে সেখান থেকে সেটা বললেন। কারণ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন জেলে, তার অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন এখন দেশনায়ক তারেক রহমান। উনি বললেন যে বাইরের থেকে নেতৃত্ব দিয়ে পৃথিবীর ইতিহাসে নাকি নেই। তাহলে লেনিন এবং খোমেনির যে আন্দোলনের ফলে বাইরের থেকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় আসা এবং অ্যাঙ্গোলার যে স্বাধীনতা যুদ্ধের যে নেতৃত্ব, আমি ওই নেতৃত্বের নামটা এই মুহূর্তে আমি মনে করি গুগলে একটু সার্চ করলাম তাও পেলাম না, এরকম ঘটনা আছে। অর্থাৎ ফখরুল ভাই যেটা বলছেন এটা ঠিক না, যে বাইরের থেকে নেতৃত্ব দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় সরাসরি বসার নজির পৃথিবীতে আছে এবং এটা সম্ভব। এবং সেই সম্ভব তারেক রহমান তৈরিও করেছিলেন। 28শে অক্টোবর যে বিশাল ম্যামথ গ্যাদারিং বা ঢাকা শহরে হয়েছে, আজ পর্যন্ত আমার মনে হয় না যে 47-এর পরে অর্থাৎ ব্রিটিশ আমলের পর থেকে এই পর্যন্ত এরকম গ্যাদারিং ঢাকা শহরে হয়নি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেই গ্যাদারিংটা কিভাবে সরকারের মেশিনারিজটা ক্র্যাকডাউন করলো। আপনার সরকারের মেশিনারিজগুলো কি আপনি সবাই জানেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রশাসন ছাড়াও আরও আছে। এই মেশিনারিজগুলো এবং সরকার একাট্টা হয়ে গেছে। সরকার বলতে কিন্তু শুধু এই আওয়ামী লীগও কিন্তু এই আন্দোলনে আপনার 28 তারিখের আন্দোলনে কিন্তু আওয়ামী লীগও পরাজিত হয়েছে। কারণ এই ব্যাখ্যাটা আমি পরে দেব। সুতরাং এরকম একটা মাস গ্যাদারিংকে সরকার যখন সাউন্ড গ্রেনেড, গুলি, বোমা মেরে আপনার তছনছ করে দিল, তখন আপনি সেখানে বলছেন যে বিএনপি তাহলে আর কি করতে পারত? বিএনপি এখন কি সশস্ত্র যুদ্ধে নামবে? টোটাল জনগণ বিএনপির পক্ষে, সেটা আপনারা দেখেছেন 7ই জানুয়ারি নির্বাচনের প্রত্যাখ্যানের ফলে। 7ই জানুয়ারি নির্বাচনে মাত্র 2 থেকে 3% লোক ভোট দিয়েছে, যেটা ডয়েচে ভেলে টিভি এবং স্থানীয় কিছু টিভি ঢাকা শহরের সিটগুলো দেখিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম বিকালবেলা আপনার নির্বাচন কমিশন ঘুম থেকে উঠে এটাকে 37 একবার 42 একবার 39 অনেক কথা বললো, তাই না? তারপরও দেখেন যে বিএনপির ডাকে সম্পূর্ণ জনগণ আপনার এই নির্বাচনটাকে বর্জন করেছে। অর্থাৎ বিএনপি কিন্তু জয়লাভ করেছে আন্দোলনের ফলে। বিএনপি জয়লাভ করেছে, আওয়ামী লীগ রাজনীতিতে পরাজিত হয়েছে। আর জয়লাভ তাই কে জয়লাভ করলো? ক্ষমতার জয়লাভ করলো কি? রাষ্ট্রীয় মেশিনারিজ, বন্দুক, গুলি, রাইফেল, আপনার গ্রেনেড, আপনার এই যে সাউন্ড গ্রেনেড, এরা জয়লাভ করলো, তাই না? সুতরাং আর আমাদের যে ব্যাক টু ব্যাক যে নেতৃত্ব রয়েছে আওয়ামী লীগের তো সেই নেতৃত্ব নেই। আপনি দেখেন না এই উপজেলা নির্বাচনে আমরা বললাম, আমাদের তৃণমূল থেকে বলল যে এই উপজেলা একটা সিদ্ধান্ত হলো যে এই উপজেলা নির্বাচনে আমরা কেউ যাব না। আমাদের টপ লেভেল থেকে সেই সিদ্ধান্ত দেওয়া হলো। তৃণমূলের সিদ্ধান্তের ফলে কিন্তু টপ লেভেল সিদ্ধান্ত দিল যে নির্বাচনে যাব না। তারপরও হাতে গোনা যে কয়জন লোক নির্বাচনে গিয়েছিল আমরা তাদের বহিষ্কার করেছি। কিন্তু দেখেন আওয়ামী লীগ ঘোষণা করলো কোনো আত্মীয় স্বজন বন্ধু কি একটা নিয়ম করলো যেটা অসাংবিধানিক এবং যেটা মৌলিক অধিকার বিরোধী। যে নিয়ম করলো যে কোনো আত্মীয় স্বজন মন্ত্রী এমপি তাদের নির্বাচনে দাঁড়াতে পারবে না। কত লোক দাঁড়িয়েছে, তাদের পরে কোনো ব্যবস্থা নিতে পারতো? পারলো? আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নিতে পারলো? অর্থাৎ আওয়ামী লীগের নেতৃত্ব এখন সংকটাপন্ন।